দুর্গাপূজা করেও কেন মানুষ এত দুঃখ পেয়ে থাকে, এর কারণ কি? এবং দুর্গা মায়ের হাতে যে আমরা ত্রিশূল দেখতে পাই, এই ত্রিশূল কিসের প্রতীক, এই সম্পর্কে আজকে আমরা জানবো। তো মহামায়া দেবী দুর্গা তিনি অত্যন্ত কৃপাময়ী, তিনি ভগবানের শক্তি। আমরা জানি যে তার প্রণাম মন্ত্রে আমরা দেখতে পাই যে নারায়ণী এই শব্দটি রয়েছে, অর্থাৎ তিনি ভগবান শ্রী নারায়ণের শক্তি, তিনি বহিরঙ্গা মায়া শক্তি। এবং তিনি যেহেতু ভগবান শ্রী নারায়ণের শক্তি, তো সেই কারণে যারা শাক্তগণ রয়েছেন তারা খুব ধুমধাম করে প্রতি বছর দুর্গাপূজা করে থাকেন। কিন্তু এই দুর্গাপূজা করার ফলে কি তারা শুধুমাত্র সুখ পেয়ে থাকেন, নাকি তাদেরকেও দুঃখ পেতে হয়? কেন এই জগতের মানুষ এত দুঃখ পাচ্ছে, এর কারণ কি? আর দুর্গাদেবী হচ্ছেন জগৎ জননী, জগতের মাতা। তাহলে কেন তিনি তার সন্তানদেরকে, আমরা সকলে যেহেতু তার সন্তান, তাহলে কেনই বা আমরা এই জগতে এত কষ্ট পাচ্ছি? এর কারণ কি, এই সম্পর্কে আজকে আমরা জানবো। ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি শব্দিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই শ্লোকটি শ্রী শ্রী চণ্ডীতে উল্লেখ রয়েছে। তো তিনি হচ্ছেন বিষ্ণু মায়া, বিষ্ণু মায়েতি শব্দিতা, তিনি ভগবান শ্রী বিষ্ণুর মায়া শক্তি, তিনি বহিরঙ্গা মায়া শক্তি। তো ভগবানের দুই প্রকার মায়া শক্তি রয়েছে, একটি হচ্ছে অন্তরঙ্গা মায়া শক্তি, আরেকটি হচ্ছে বহিরঙ্গা মায়া শক্তি, যোগমায়া এবং মহামায়া। তো এই জড়জগতের বেশিরভাগ লোকেরা যে দুর্গাপূজা করে থাকেন তারা মহামায়া দেবীর পূজা করে থাকেন, অর্থাৎ বহিরঙ্গা মায়া শক্তির পূজা করে থাকেন। আবার আমরা দেখতে পাই যে শ্রীমদ্ ভাগবতে উল্লেখ রয়েছে কাত্যায়নী পূজার কথা, যে ব্রজ গোপিকাগণ তারা কাত্যায়নী মায়ের পূজা করেছিলেন। এই যে আর কিছুদিন পরে কার্তিক মাস রয়েছে, তারপরে অগ্রহায়ণ মাস রয়েছে। এই অগ্রহায়ণ বা মার্গশীর্ষ মাসে 1 মাস ব্যাপী ব্রজ গোপিকাগণ তারা কাত্যায়নী মায়ের পূজা করেছিলেন, তারা যোগমায়া দেবীর পূজা করেছিলেন। কেন? কৃষ্ণ ভক্তি লাভের জন্য। এবং এটি হচ্ছে আমাদের সকলের প্রকৃত উদ্দেশ্য। তো কৃষ্ণ ভক্তগণ প্রতিদিনই কিন্তু দুর্গা মায়ের পূজা করে থাকেন। অনেকের কাছে মনে হতে পারে কি ব্যাপার, এটি কিভাবে সম্ভব? তো ভগবানের যে দুই প্রকার মায়া শক্তি রয়েছেন, বহিরঙ্গা মায়া শক্তি মহামায়া দেবীর পূজা করে থাকেন। যারা জড় বিষয় লোকেরা রয়েছে তারা তাদের নানা প্রকার ভোগ বাসনা রয়েছে, ধন জন সুন্দরী রমণীর প্রবৃত্তি কামনা করে তারা বেশিরভাগ ক্ষেত্রেই তারা মহামায়া দেবীর পূজা করে থাকেন। আবার অনেক ভক্তরা বা হচ্ছে এই বর্তমান জগতেও আমাদের এই মর্তলোকে অনেকেই যোগমায়া দেবীর পূজা করে থাকেন। যেরকমভাবে ব্রজ গোপিকাগণ তারা যোগমায়া দেবীর পূজা করেছিলেন, তিনিও ভগবানের মায়া শক্তি, তিনি ভগবানের অন্তরঙ্গা মায়া শক্তি। ভারতে কাশ্মীরে হিমালয়ে ত্রিকুট পর্বতের গুহায় বৈষ্ণোদেবীর মন্দির রয়েছে, সেখানে বৈষ্ণবী মাতা রূপে যোগমায়া দেবীর পূজা করা হচ্ছে এবং অনেক ভক্তগণ কিন্তু সেখানে যান। এবং এই নবরাত্রিতেও সেখানে 9 দিন ব্যাপী বিশেষভাবে বৈষ্ণোদেবীর অর্থাৎ দুর্গা মায়ের বিশেষ পূজা হয়ে থাকে। তো কৃষ্ণ ভক্তগণ প্রতিদিনই দুর্গা পূজা করছেন কিভাবে? প্রতিদিনই তারা জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর পূজা করছেন, সেবা পূজা আদি করছেন। তো সুভদ্রা মহারানী তিনিও কিন্তু ভগবানের মায়া শক্তি, তিনি যোগমায়া দেবী। তো যোগমায়া দেবী ভগবানের অন্তরঙ্গা মায়া শক্তি, তিনি কখনো সুভদ্রা রূপে প্রকাশিত হন, কখনো তিনি কাত্যায়নী দেবী রূপে প্রকাশিত হন, আবার কখনো বা তিনি পূর্ণমাসী রূপে, আবার কখনো বা তিনি যশোদা মায়ের কন্যা রূপে। আমরা দেখতে পাই যে গোকুলে যশোদা মায়ের কন্যা রূপে কিন্তু এই দুর্গা দেবী তিনি আবির্ভূত হয়েছিলেন, যোগমায়া দেবী, তিনি অন্তরঙ্গা মায়া শক্তি। তো সেই কারণে দুর্গা দেবীকে অনেকে ভগবান শ্রীকৃষ্ণের ভগিনী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বোন বলে থাকেন। এই সম্পর্কে কিন্তু শাস্ত্র উল্লেখ রয়েছে। আমরা পরবর্তীতে এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব যে কিভাবে সুভদ্রা দেবীর আবির্ভাব হলো এবং ভগবানের বোন হিসেবে কেন দুর্গা দেবীকে অত্যন্ত মহিমান্বিত করা হয়েছে শাস্ত্রে, সেই সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় যে দুর্গাপূজা করার মাধ্যমে আসলে কি সুখ লাভ হচ্ছে নাকি দুঃখ। কৃষ্ণ ভক্তগণ প্রতিদিনই অষ্টকালীন সেবা পূজা করছেন সুভদ্রা মায়ের, ভগবানের যোগমায়া শক্তি সুভদ্রা দেবীর পূজা করছেন জগন্নাথ এবং বলদেব সহিত, ভগবান সহিত। এবং তাদের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ করা এবং ভগবানের ধামে প্রত্যাবর্তন করা। তো এই জড়জগতের বেশিরভাগ জীবেরা যেহেতু রজগুণ এবং তমগুণের দ্বারা প্রভাবিত রয়েছে, এবং দুর্গা দেবীর হাতে যেরকম ত্রিশূল রয়েছে, এই ত্রিশূল কিসের প্রতীক এই সম্পর্কে আমরা কিন্তু জানবো। হ্যাঁ, এই ত্রিশূল হচ্ছে ত্রিগুণের প্রতীক এবং ত্রিতাপ ক্লেশের প্রতীক। ত্রিগুণ কি? সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। আর ত্রিতাপ ক্লেশ কি? আধ্যাত্মিক ক্লেশ, আধি ভৌতিক ক্লেশ এবং আধি দৈবিক ক্লেশ। এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে জানব।
তো দুর্গা দেবী তিনি এই ত্রিশূল দিয়ে মহিষাসুরকে কিন্তু তিনি বধ করেছেন এবং এই লীলা মহিমা আপনারা সকলেই কিন্তু জানেন কম বেশি। তো তিনি মহিষাসুরকে বধের ক্ষেত্রে ত্রিশূল ব্যবহার করেছেন, কিন্তু আমাদের এই জগতে এই কলিযুগে বেশিরভাগ জীবের হৃদয়ে কিন্তু এই অসুর বর্তমান রয়েছে এবং সেই কারণে আমরা কিন্তু দেখা যায় যে আমাদের আশেপাশে অনেকেই রয়েছে যারা আসরিক ভাবাপন্ন এবং তাদের দ্বারা কিন্তু অন্যান্য লোকেরা অনেক কষ্ট পাচ্ছে এবং এটি কিন্তু আদি ভৌতিক ক্লেশের মধ্যে অন্তর্ভুক্ত। আমরা আলোচনা করব কিভাবে তারা কষ্ট পাচ্ছে। তো দুর্গা দেবী এই ত্রিগুণ দ্বারা, এই ত্রিগুণের বন্ধনে এই জড়জগতের সকল জীবেদেরকে তিনি নিয়ন্ত্রণ করছেন, সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। এই সত্যগুণ, রজগুণ, তমগুণ সম্পর্কে বিস্তারিতভাবে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। এই ত্রিগুণ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবো যে তিনি কিভাবে এই ত্রিগুণের দ্বারা তিনি সকল জীবেদের কিভাবে তিনি নিয়ন্ত্রণ করছেন। ভগবানের অন্তরঙ্গা মায়া শক্তি রূপে যোগমায়া দেবী রূপে তিনি ভগবানের লীলায় সহযোগিতা করেন, আর ভগবানের বহিরঙ্গা মায়া শক্তি মহামায়া দেবী দুর্গা দেবী রূপে তিনি এই জড় জগৎ পরিচালনা করেন, এই জড় জগৎকে তিনি নিয়ন্ত্রণ করেন, আমাদের সকল জীবদেরকে তিনি নিয়ন্ত্রণ করছেন। তো সেই কারণে তিনি আমাদের সকলের জননী স্বরূপা, আমাদের সকলের মাতৃস্বরূপা, এই কারণে তিনি জগৎ জননী দুর্গা মা। তো যেহেতু তিনি আমাদের মাতৃস্বরূপা, তিনি আমাদের মা, আর মা অবশ্যই সন্তানের মঙ্গল কামনা করেন, মা অবশ্যই চান তার সন্তান যেন ভালো থাকে, আরও ভালো থাকে। তো কীভাবে আমরা আরও ভালো থাকতে পারবো সেটি তিনি প্রচেষ্টা করছেন। এই জড়জগৎ তো ভালো থাকার জায়গা নয়, শাস্ত্রে বলা হয়েছে দুঃখালয়ম অশাশ্বতম। এই জড়জগতে দুঃখই হচ্ছে সার। যেমন আপনি বস্ত্রালয়ে বস্ত্র পাবেন, তো সেই কারণে এই দুঃখালয়ে দুঃখই পেতে হবে, এই দুঃখই হচ্ছে এখানে নিত্য। কিন্তু তিনি যেহেতু আমাদের মাতৃস্বরূপা, তিনি চান যেন আমরা এই দুঃখ সাগর থেকে, এই ভব সমুদ্র থেকে উদ্ধার লাভ করতে পারি। তাই তিনি আমাদেরকে প্রতিনিয়ত চেষ্টা করছেন যেন আমরা বুঝতে পারি। আমরা তো ভুলে গিয়েছি ভগবানের সাথে আমাদের নিত্য সম্পর্কের কথা, আমরা যেন সেটি বুঝতে পারি যে আমাদের কি করা উচিত, কেন আমরা এই দুর্লভ মনুষ্যজন্ম প্রাপ্ত হয়েছি, আমরা কিভাবে এই জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারবো, এটি যেন আমরা বুঝতে পারি, সেই প্রচেষ্টা করছেন আমাদের মাতৃস্বরূপা দুর্গা দেবী। তো সেই কারণে তিনি আমাদেরকে ত্রিতাপ ক্লেশ রূপ আশীর্বাদ প্রদান করছেন, এটি আশীর্বাদ স্বরূপ। হ্যাঁ, তো কিভাবে আমরা ত্রিতাপ ক্লেশ প্রাপ্ত হচ্ছি? দুর্গা দেবীকে আমাদেরকে দুঃখ দিচ্ছেন। একজন মা কি তার সন্তানকে দুঃখ দিতে পারে? না, তিনি আমাদেরকে দুঃখ প্রদান করছেন না। দুঃখ আমরা পাচ্ছি কেন? আমাদের কর্মফল, আমাদের পূর্ব জীবনের কর্মফলের কারণে আমরা দুঃখ পাচ্ছি। এই জগতে আপনার আশেপাশে কেউ তাদের জন্ম হয়েছে ধনী পরিবারে, ধনীর দুলাল হিসেবে তারা অত্যন্ত আভিজাত্য সহকারী জীবনযাপন করছে, তাদেরকে কোনো কষ্ট করতে হচ্ছে না, তাদেরকে মাথার ঘাম পায়ে ফেলে সকাল থেকে রাত অবধি তাদেরকে চাকরি ব্যবসা করতে হচ্ছে না, তারা কিন্তু খুব সুখে আছে। আমাদের দেখে মনে হতে পারে কিভাবে তারা এত ধনী, তাদের বয়স তো আমাদের কাছাকাছি, তারা শুধুমাত্র ধনী পিতার গৃহে জন্মগ্রহণ করেছে বলে তারা এত সুখী, আর আমরা এত কষ্ট করছি, এরকমটা আমরা ভাবতে পারছি। এর কারণ কি বলুন তো? পূর্ব জীবনের কর্মফল। এই জড়জগতে আমরা যে 3 প্রকার ক্লেশ ভোগ করছি, যেটি হচ্ছে দুর্গা মায়ের হাতের সেই ত্রিশূল স্বরূপা, সেই ত্রিশূলকে প্রতিনিধিত্ব করছে, বা এই ত্রিতাপ ক্লেশ হচ্ছে সেই ত্রিশূলের প্রতীক। এই ত্রিতাপ ক্লেশ আমরা পাচ্ছি আমাদের কর্মফল হিসেবে, আমরা যেমন কর্ম করছি সেরকম ফল প্রাপ্ত হচ্ছি, কিন্তু তিনি আমাদেরকে সার্বিকভাবে তত্ত্বাবধান করছেন, নিয়ন্ত্রণ করছেন, এবং তিনি আমাদেরকে অত্যন্ত কৃপা স্বরূপা হয়ে তিনি সেটিই চান, তার সেটিই ইচ্ছা যেন আমরা অন্ততপক্ষে এই ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে ফিরে যেতে পারি। ত্রিতাপ ক্লেশ কীরকম? একটা হচ্ছে আদি আত্মিক ক্লেশ, আধ্যাত্মিক ক্লেশ, আরেকটা হচ্ছে আদি ভৌতিক ক্লেশ, আরেকটা হচ্ছে আদি দৈবিক ক্লেশ। আমরা প্রথমে আদি দৈবিক ক্লেশ নিয়ে আলোচনা করি। ধরুন হঠাৎ করে বন্যা হয়ে গেল, বা হঠাৎ করে ঘূর্ণিঝড়, বা হঠাৎ করে খরা, এই যে প্রাকৃতিক যে দুর্যোগগুলি রয়েছে, এগুলি হচ্ছে আদি দৈবিক ক্লেশ। দৈব কারণে এটি হয়ে থাকে, এবং এই দৈব কারণে আমাদেরকে দুঃখ পেতে হয়। হঠাৎ করে ভূমিকম্প হয়ে গেল, তো এটিতে কিন্তু আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু আমরা কেন কষ্ট পাচ্ছি? এবং যখন এই প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে তখন কিন্তু লক্ষ লক্ষ মানুষদেরকে কিন্তু কষ্ট পেতে হয়। এটি হচ্ছে আদি দৈবিক ক্লেশ, এই ক্লেশ সকলকে পেতে হচ্ছে। আরেকটি হচ্ছে আদি আত্মিক ক্লেশ, আধ্যাত্মিক ক্লেশ। কীরকম? যে আমি মানসিকভাবে সুখী নই, অনেকে মানসিকভাবে খুব কষ্ট পাচ্ছে, অনেকের ক্ষুধা তৃষ্ণার যে কষ্ট সেটি রয়েছে, ঠিক মতো তারা 3 বেলা খেতে পারছে না। আবার অনেকের নানা প্রকার ভয় রয়েছে যে আমি যদি কারো কাছ থেকে কোনো দুঃখ পাই, তার মানসিকভাবে তাকে ক্লেশ পেতে হচ্ছে, বা অনেককে রোগগ্রস্ত হতে হচ্ছে। এই জগতে কিন্তু সকলকেই, এবার সে বিল গেটস হোক বা যেই হোক, সকলকেই কিন্তু ব্যাধিগ্রস্ত হতে হয়। তো নানা প্রকার রোগ ব্যাধি, মানসিক ক্লেশ, এটি হচ্ছে আধ্যাত্মিক ক্লেশ। অর্থাৎ আমি নিজের দ্বারা যে দুঃখ পাচ্ছি,
আমার নিজের দ্বারা, সেটি বাহ্যিকভাবে হতে পারে, আভ্যন্তরীণভাবে হতে পারে। এটি হচ্ছে আধ্যাত্মিক ক্লেশ। আরেকটি ক্লেশ হচ্ছে আধি ভৌতিক ক্লেশ, অন্য কোনো জীবের দ্বারা। যেমন মশা কামড় দিল, মশা, মাছি, উকুন, বা আরশোলা বা অন্য কোনো জীবের দ্বারা, সেটি সাপ হতে পারে বা বাঘ, সিংহ হতে পারে, অন্য কোনো জীবের দ্বারা প্রাপ্ত ক্লেশ বা কোনো মানুষ দ্বারা হতে পারে। দেখুন বর্তমানে ডেঙ্গুর কারণে, ম্যালেরিয়ার কারণে কি হচ্ছে, একটা ছোট্ট মশা। এই জড়জগতে আমরা মানুষেরা ভাবছি আমাদের কত ক্ষমতা, আমাদের কত শক্তি, আমরা কি না করতে পারি, কেন ভগবানের পূজা করব, কি প্রয়োজন। দেখুন একটা ছোট্ট মশা, আমাদের এত অহংকার, এত ক্ষমতা, সেটি ধুলো মিশে যাচ্ছে শুধুমাত্র একটি মশার কামড়ে। অনেককেই এই দেহ ছেড়ে চলে যেতে হচ্ছে শুধুমাত্র ডেঙ্গু, ম্যালেরিয়া প্রভৃতির কারণে। এটি হচ্ছে আধি ভৌতিক ক্লেশ, অন্য কোনো জীবের দ্বারা প্রাপ্ত দুঃখ বা ক্লেশ। সেই কারণে এটি কিন্তু প্রাপ্ত হতে হচ্ছে সকলকেই, এই পৃথিবীর সকলকেই আধি ভৌতিক ক্লেশ। কোনো মানুষ আপনাকে কষ্ট দিল, অনেকে রয়েছে তার পরিবারে অন্যান্য আত্মীয় স্বজনরা তাকে কষ্ট দেয়, অনেকে পাড়া প্রতিবেশী তাদেরকে নানাভাবে দুঃখ দিয়ে থাকে, তাদের দ্বারা নানাভাবে দুঃখ পেয়ে থাকি। অনেকে সমালোচনা করে, আপনার সমালোচনা করছে, এর মাধ্যমে আপনি অন্য কোনো জীবের দ্বারা, অন্য কোনো জীবের কারণে, এটা হচ্ছে আধি ভৌতিক ক্লেশ। ধরুন আপনি পুজো দেখতে বের হয়েছেন, আপনি মণ্ডপে মণ্ডপে গিয়ে মাকে দর্শন করছেন, কেউ একজন হঠাৎ করে আপনার পার্স নিয়ে চলে গেল, আপনার ফোন, আপনার মোবাইল নিয়ে চলে গেল, চুরি করে নিয়ে চলে গেল। আপনি কিন্তু দুঃখ পাচ্ছেন, কিন্তু এই দুঃখের কারণ কি, একজন চোর, সে আপনার ফোন চুরি করে নিয়ে গেছে, সে আপনার পার্স নিয়ে গেছে। তো এটি হচ্ছে আদি ভৌতিক ক্লেশ। সেটি মানুষের কাছ থেকে হতে পারে এই কষ্ট, বা অন্য কোনো প্রাণীর কাছ থেকে হতে পারে। এই ত্রিতাপ ক্লেশ আমরা প্রাপ্ত হচ্ছি, আদি আত্মিক ক্লেশ, আদি ভৌতিক ক্লেশ এবং আদি দৈবিক ক্লেশ। এবং এটি কিন্তু আমাদের এই জড়জগতের সাপেক্ষে নিত্য। এবং আমরা যে পুণ্য কর্ম করছি বা পাপকর্ম করছি, এই দুইটি কিন্তু এই জড়জগতের বন্ধনের কারণ। আর যতদিন আমরা এই বন্ধনে থাকবো, জড়জগতে থাকবো, এই ভব সমুদ্ররূপী এই জগতে আমাদেরকে থাকতে হবে, ততদিন কিন্তু আমাদেরকে সুখ এবং দুঃখ পেতেই হবে। এটি দিন এবং রাত্রির মতো। শাস্ত্রে সুখকে তুলনা করা হয়েছে দিনের সঙ্গে, রাত্রিকে তুলনা করা হয়েছে দুঃখের সঙ্গে। আবার সেটি শীত এবং গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। শীত উষ্ণ সুখ দুঃখদা, শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান উল্লেখ করেছেন, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা। তো এটি নিত্য, এটি পেতেই হবে। তো সেই কারণে এটি নিয়ন্ত্রণ করছেন কে, দুর্গা দেবী। কিন্তু এই জড়জগতের মানুষেরা দুর্গা পূজা করছে, কেন তবু তাদেরকে দুঃখ পেতে হচ্ছে? এর অনেকগুলি কারণ রয়েছে। হয়তো তারা সাত্ত্বিকভাবে অনেকে পূজা করছে না। আপনারা নিজেরাই জানেন যে অনেক মণ্ডপে তারা বিভিন্ন জিনিস পান করে, দুর্গাপূজার নাম করে, বিভিন্ন জিনিস, বিভিন্ন পানীয় তারা পান করে। আমি আর খোলাখুলি বললাম না, আপনারা বুঝতেই পারলেন। অনেকে তারা দুর্গাপূজার নাম করে তারা আমিষ দ্রব্য গ্রহণ করে। অনেকে কি করে, তারা সাত্ত্বিকভাবে সঠিকভাবে পূজা করতে পারছে না, শুধুমাত্র তাদের বাহ্যিক সৌন্দর্য দেখানোর জন্য, অন্যদেরকে দেখানোর জন্য তারা পূজাতে সঠিকভাবে করতে পারছে না। আবার অনেকের কি সমস্যা হচ্ছে, যে তারা সঠিকভাবে পূজা করছে কিন্তু তাদের প্রার্থনাটি হচ্ছে একটু ভিন্ন রকম। বেশিরভাগ ক্ষেত্রে এরকমটি হয়ে থাকে। তাদের প্রার্থনা হচ্ছে, হে মা জননী, আপনি আমাকে অনেক বেশি ধন দান করুন, অনেক বেশি যশ, অনেক ক্ষমতা, অনেক বিদ্যা, বা পুরুষের ক্ষেত্রে সুন্দরী নারী, বা একজন মেয়ের ক্ষেত্রে একজন সুন্দর স্বামী দাও, বা ধনী স্বামী দাও। এরকমভাবে নানা প্রকার ভোগ বাসনারূপ যে কামনা রয়েছে, যে প্রার্থনা, সেটি তারা পেশ করছে দুর্গা মায়ের নিকট। এবং তিনি যেহেতু মাতা, তিনি আমাদের মাতৃস্বরূপা, তিনি আমাদেরকে সেটি প্রদান করছেন। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে এটি হচ্ছে তার কপট কৃপা, এটি তার সকপট কৃপা। দুর্গা মায়ের দুই প্রকার কৃপা রয়েছে, দুই প্রকার কৃপা আশীর্বাদ তিনি প্রদান করেন। একটি হচ্ছে সকপট কৃপা, আর একটি হচ্ছে অকপট কৃপা। তার সকপট কৃপা হচ্ছে যখন আমরা ভোগ বাসনা কামনা করব, যে আমাদেরকে ধন, জন, যশ, সুন্দরী রমণী দাও, তখন সেটি হবে তার সকপট কৃপা। এটি তার প্রকৃত কৃপা নয়, কারণ এর দ্বারা আমরা জড়জগতের বন্ধনে থাকব এবং এই যে ত্রিশূল রূপী ত্রিতাপ ক্লেশ আমাদেরকে ভোগ করতে হবে। তাই তিনি চান না আমাদেরকে সেটি দিতে। কিন্তু আমরা যদি বাসনা করি, বাঞ্ছা করি, তাহলে তো তিনি মাতৃস্বরূপা হয়ে আমাদেরকে সেটি দিবেন, কিন্তু এটি অন্তিমে আমাদের জন্য দুঃখেরই কারণ। আর যদি আমরা প্রকৃত সুখ লাভ করতে চাই, আমাদেরকে কি প্রার্থনা করতে হবে? সেটি হচ্ছে কৃষ্ণ প্রেম ভক্তি। হে মা জননী, হে মহামায়া, হে যোগমায়া দেবী দুর্গা, হে নারায়ণী, হে বিষ্ণু মায়া, আপনি আমাদেরকে কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করুন। হে কাত্যায়নী মাতা, আপনি আমাদেরকে ভগবানের সেবায় যুক্ত করুন, যেন আমরা সকলেই এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি, ভগবানের ধামে ফিরে যেতে পারি। তাহলে মা যে কৃপা প্রদান করবেন সেটি হচ্ছে তার অকপট কৃপা, এটি হচ্ছে মায়ের প্রকৃত কৃপা। তো সেই কারণে অনেকে বলে থাকেন
যে দেখো ব্রজ গোপিকারা তারা দুর্গাপূজা করেছিলেন। হ্যাঁ, তাদের উদ্দেশ্য কী ছিল? কৃষ্ণ ভক্তি লাভ করা, ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করা, এবং তারা যে কৃপা পেয়েছিলেন সেটি হচ্ছে প্রকৃত কৃপা, অকপট কৃপা। এবং অর্জুনও কিন্তু তিনি দুর্গা স্তব করেছিলেন ভগবানের নির্দেশে। কেন? ভগবানকে সন্তুষ্ট করার জন্য। তো সেই কারণে মায়ের অকপট কৃপা বা প্রকৃত কৃপা প্রাপ্ত হয়েছিলেন। তো সেই কারণে আমাদের প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে মায়ের নিকট কি প্রার্থনা করা? কৃষ্ণ প্রেম ভক্তি প্রার্থনা করে। এটা আমরা জেনে গেলাম যে আমাদেরকে কি প্রার্থনা করতে হবে। আর যারা দুর্গাপূজা করছেন অবশ্যই সাত্ত্বিকভাবে দুর্গাপূজা করতে হবে, এবং এই দুর্গাপূজার পুরো সপ্তাহেই সকলকে প্রত্যেকের গৃহেই সাত্ত্বিকতা অবলম্বন করতে হবে। যেমন কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা, অন্ততপক্ষে নিরামিষ গ্রহণ করা। কারণ আপনি যত বেশি অনাচার করবেন এর ফলে আপনাদেরকে অবশ্যই তত বেশি দুঃখ প্রাপ্ত হতে হবে, ত্রিতাপ ক্লেশ আরও বেশি প্রাপ্ত হতে হবে। এবং এই কলিযুগে কিন্তু এই ত্রিতাপ ক্লেশের পরিমাণ আরও বেশি বৃদ্ধি পাচ্ছে, কারণ লোকেরা সচেতন হচ্ছে না। কিন্তু আমাদের কর্তব্য হচ্ছে সকলকে এই বিষয়টি অবগত করা এবং তাদেরকে সচেতন করা, এবং যেন আমরা মায়ের প্রকৃত কৃপা প্রাপ্ত হতে পারি। তাহলে আমরা এই যে মায়ের বন্ধন থেকে মুক্ত হতে পারবো, এবং মায়ের বন্ধন থেকে মুক্ত হয়ে যখন আমরা ভগবানের ধামে প্রত্যাবর্তন করতে পারবো, সেটি হবে আমাদের এই মনুষ্য জীবন প্রাপ্তির প্রকৃত উদ্দেশ্য সাধন হবে তখনই। এবং দুর্গা মায়ের কৃপায়, ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা আশীর্বাদে আমরা এই মায়ের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে প্রত্যাবর্তন করতে পারবো। তো সেই কারণে সরকার অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা জানলাম যে ত্রিশূল কিসের প্রতীক? ত্রিগুণ এবং ত্রিতাপ ক্লেশ। ত্রিগুণ সম্পর্কে আমরা আগামী ক্লাসে জানবো, এবং ত্রিতাপ ক্লেশ সম্পর্কে আজকে আমরা জেনে গেলাম কিভাবে আমরা ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত হতে পারি। এর প্রকৃত কারণ আমরা খুঁজে পেয়েছি, সেটি হচ্ছে অবশ্যই ভগবানের সেবায় যুক্ত থাকতে হবে, বেশি বেশি হরিনাম জপ করতে হবে, এবং শাস্ত্র অধ্যয়ন করতে হবে, ভগবানের নির্দেশাবলী পালন করতে হবে। তাহলেই দুর্গা মা অত্যন্ত প্রসন্ন হবেন, এবং মায়ের নিকট কৃষ্ণ প্রেম ভক্তি প্রার্থনা করতে হবে। জয় হোক সকলের, হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।